নমস্কার, আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি বানাচ্ছি একটা স্ন্যাক্স। আসলে ফ্রিজে একটু আলু মাখা রাখা ছিল, তো আমি ভাবলাম ওটা দিয়ে কি করব, তাই হঠাৎ করেই মাথায় এলো একটা স্ন্যাক্সের আইডিয়া। তো এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর একটু চিজ নিয়েছি, আর আলু মাখা আছে, আর একটুখানি ওই ব্রেড ক্রামসও নিয়েছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন কি কি বানাচ্ছি। তো বলেই দিই, আমি বানাচ্ছি হচ্ছে চিজ পটেটো বল। আর আমার কাছে তো কিউব চিজ ছিল না, তো এই চিজ পেপার ছিল, সেটা দিয়ে আর কি কাজ সারছি। ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর এটার মধ্যে অ্যাড করবো একটু ব্ল্যাক পেপার। তারপরে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব, তারপরে করবো হচ্ছে বাকি কাজ। ব্যাস, এটা হয়ে গেছে। আর এখানে যে ব্রেড ক্রাম্বসটা আছে, এটার মধ্যেও আমি মিশিয়ে দেব একটু নুন আর ব্ল্যাক পেপার। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার হচ্ছে আসল জিনিস, এই যে আলুগুলো একটু এরকম করে গোল গোল করে নিচ্ছি। এরপর এই আলুটাকে এরকমভাবে চাপ দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই পেপার চিজ। ওইটাই একটুখানি নিয়েছি, চিজগুলো একটু টুকরো টুকরো হয়ে গেছে, আসলে পেপার চিজ তো। এবারে এটাকে ভালো করে গোল মতো করে পাকিয়ে নিয়ে সুন্দর করে একটা ওই নাড়ুর মতো করে একটা শেপ দেব। এটা কিন্তু কিউব চিজ দিয়ে খুব ভালো হবে। পেপার চিজ এরকম টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু কিউব চিজগুলো হলে জিনিসটা আরেকটু ভালো হতো। তো এটারও নাড়ুর মতো পাকিয়ে নিয়ে একবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। এরপরে এগ ওয়াশ করে আবার ব্রেড ক্রাম্বসে ডাবল কোট করে নেব। ব্যাস, একটা হয়ে গেল। এবারে এরকমভাবেই বাকিগুলো তাড়াতাড়ি করে করে নেব। এই যে সব কটা রেডি হয়ে গেছে, আর এখন এগুলোকে ভাজার পালা। তো চলুন, একটু তেল গরম করতে হবে। তার জন্যে এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর আমার তো একজন ফুড টেস্ট করার লোক আছেই, সবার প্রথমে ভেজে আমি তাকেই খাওয়াবো কীরকম হয়েছে সেটা জানার জন্য। আগে তেল গরম হয়ে গেল, এখানে আমি একটা একটা করে ছেড়ে দিয়েছি। এবারে 5 থেকে 10 মিনিট মতো লো ফ্লেমেই আমি ভাজবো, কারণ এখানে ব্রেড ক্রাম্বসগুলো একটু অন্য রকমের, তাই একটু লো হিটেই এটা ভাজবো। 5 থেকে 10 মিনিট বলেছিলাম, কিন্তু এই 6-7 মিনিটের মধ্যেই পুরোটা এরকম লাল লাল হয়ে গেছিলো, তাই জন্যে তুলে নিচ্ছি। আর এই যে দেখেছেন, বললাম না ব্রেড ক্রাম্বসগুলো একটু এখানে অন্যরকম, কীরকম কড়ার মধ্যে লেগে লেগে যাচ্ছে। এই যে সব কটা এখানে আমার ভাজা হয়ে গেছে। প্লেটে আমি সুন্দর করে সাজিয়েও নিয়েছি, সসটাও দিয়েছিলাম একটু স্টাইল করে, কিন্তু ঘেঁটে পুরো হয়ে গেছে। আর একে আমি দিয়েও দিয়েছি খেতে, তো খেয়ে বলেছে খুব ভালোই হয়েছে। তো চলুন, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।